ভারতের সংবিধান যে মৌলিক অধিকারগুলো আমাদের দিয়েছে সেইগুলো যদি খর্ব করার কেউ চেষ্টা করে, কোন রাজনৈতিক দলই হোক, আর কোন দাদা দিদি হোক, আর কোন ভাই হোক, তাদের কিন্তু আদিবাসীরা ছেড়ে, যাদের অর্থনৈতিক বল নেই অথচ ছেলেপুলেদের পড়াশোনা সুন্দর করে শেখাবার মনে ইচ্ছে আছে, তাদের ছেলেপুলে ওই হোস্টেলে থেকে খাওয়া দাওয়া করে, শরীর শিক্ষা করে, সামাজিক শিক্ষা করে, আমাদের আরিচারি কালচার শিখে তারা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি হতো। সেইখান থেকে রাজ্যের আরো বড় বড় স্কুলে সেটা আপনার হতে পারে নবোদয়। আজকে যখন বর্ধমানে এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল তৈরি হয়েছিল বা আমাদের ফিডার স্কুল তৈরি হয়েছিল, যেটা আজকে প্রায় বন্ধের মুখে, আপনাদের বলে দিয়ে যায় এই সমস্ত ফিডার স্কুল 2016-17 পর থেকে পর্যায়ক্রমে বন্ধ করতে 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 আজকে একটা বন্ধ হবার জায়গা না, পুরো বন্ধই বলা যায়। সেখানে আদিবাসী আমাদের মায়েরা, আমাদের বোনেরা নিজের কষ্টার্জিত টাকায় নিজের পেটে না খেয়ে নিজের বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য প্রতি মাসে 2,500 থেকে 3,000 টাকা করে দিয়ে যায়, যাতে ছেলেপুলে সঠিক শিক্ষা পায় এবং সমাজে মাথা উঁচু করে থাকতে পারে, নিজের অধিকারটা ছিনিয়ে নেবার জন্য সবার সামনে ঠিক কথাটা বলতে পারে। আজকে যেখানে শিক্ষকরা রাস্তায়, সেখানে আমরা চাকরি কোন মুখে চাইতে যাব? আজকে যেখানে প্রত্যেকটা রিক্রুটমেন্ট যে হচ্ছে গ্রুপ ডি থেকে, আমরা গ্রুপ ডির কথাই বলছি, আমাদের ফুলঝড়ের পণ্ডিত রঘুনাথ মুর্মু যে স্কুল রয়েছে সেটা ভগ্ন প্রায় হয়ে গিয়েছিল। যদি প্রায় 2 বছর আগে সিদ্ধান্ত মান্ডি নামে একমাত্র ক্লাস 7 এর ছেলেকে যদি না সাপে কামড়ে মারতো, আজকে সেই স্কুলটা ঘুরে দাঁড়াতে পারতো না। তাহলে ভাবুন, আমাদের আদিবাসীদের প্রত্যেকটা অধিকার নেবার জন্য একটা করে কি প্রাণ যাবে? আমরা কি সেটা মেনে নেব? আজ বিভিন্ন আন্দোলনের ফলে একটা মোটা টাকা স্যাংশন হয়েছিল। আজকে পণ্ডিত রঘুনাথ মুর্মু বিদ্যালয় ফুলঝড়ের নতুন করে সাজছে, নতুন করে সেখানে ছেলেমেয়েরা মুক্ত বাতাসে পড়াশোনা করা শিখতে চাইছে। আজকে ইএমআরএস এ কি হয় জানেন? যে সাপ্লাই চেইন ফিডার স্কুল থেকে আছে, আমার পাশে গোড়াদা বসে আছেন, যিনি সিএসআর পলিসির মাধ্যমে বিভিন্ন কোম্পানির পা ধরে ধরে সেই স্কুলগুলোকে দাঁড় করাচ্ছেন। ওই জন্য আমি গোড়াদাকে জোহার জানাই, বাবলুদাকে জোহার জানাই, সেই জায়গাগুলোকে দাঁড় করিয়েছেন। শুধুমাত্র খাবে আর থাকবে, এইটুকু দরকার, এর থেকে বেশি কিছু দরকার নেই। সেই জায়গাগুলো একটার পর একটা শেষ করে দেয়া হচ্ছে। ইএমআরএস আজকে লটারি চলে এসেছে। যারা এই বিভিন্ন ফিডার স্কুল থেকে পাস করে আসতেন, তারা ডাইরেক্ট সেখানে টেস্টের মাধ্যমে এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে তারা ভর্তি হতে পারত। কিন্তু বর্তমানে কোন নাকি একটা কমিটি আছে, পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদ নাকি, তারা ডিসাইড করেছে লটারির মাধ্যমে সেখানে ভর্তি হবে। তাহলে আমাদের কথা, 1 থেকে 10-এর মধ্যে যে সমস্ত ছেলে বা 1 থেকে 20-এর মধ্যে যে সমস্ত ছেলে এই ফিডার স্কুল থেকে অত্যন্ত তীক্ষ্ণ ছেলে পাস করে বেরিয়ে এলো, তারা এই লটারির মাধ্যমে তারা যদি সেই স্কুলগুলো ইএমআরএস এর চান্স না পায়, তাদের ভবিষ্যৎটা কি হবে? আজকে জিজ্ঞাসা যখন আমরা বিভিন্ন বিসিডব্লিউ অফিসে জিজ্ঞাসা করেছি কেন এই সিস্টেম, না এইটা গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করেছে, গভর্নমেন্টের পলিসি, আমরা এসডিও কে জিজ্ঞাসা করি, আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে আমাদের প্রশ্ন ছিল, যে সমস্ত ব্রাইট স্টুডেন্ট যারা ওই সমস্ত স্কুল থেকে বেরিয়ে এসেছে, তারা কি হায়ার এডুকেশন পাবে না? আমরা বলছি শিক্ষা অবশ্যই সবার জন্য সমান হবে, এবং শিক্ষার যে মাপদণ্ডটা হবে, শিক্ষার যে জায়গাটা শুরু হবে, সেইটা আমার প্রান্তিক যে মাটা আজকে রাস্তায় খাটছে তার ছেলেও যে শিক্ষা পাবে, আর আম্বানির ছেলেও সেই একই শিক্ষা পাবে, তবেই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সুদৃঢ় উন্নতি হবে। না হলে আদিবাসী মানুষ কেন খেটে খাওয়ার পরিবারের বাচ্চারা চিরকাল পিছনের সারির ব্যাক বেঞ্চে বসে থাকবে, আর বড় বড় মাল্টি ন্যাশনাল স্কুলে বড় লোকেদের ছেলেরা পড়বে, আর আমাদের চিরকাল তাচ্ছিল্য করে যাবে। আমরা সব মানছি, সব দেখছি, সব বুঝছি। বন্ধু, যা কিছু বলার বলবো,
এইখানে আমার স্কুলের কথা বললাম, আপনারা এইখানের যখন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আমার যে ডাঙ্গালের যে ফিডার স্কুল আছে তার পাশেই হচ্ছে বীরভূম, তার পাশেই হচ্ছে পূর্ব বর্ধমান। ওখানের ছেলেরা ভর্তি হতে পারছে না। যদি কেউ অ্যাপ্লিকেশন করে, সেই অ্যাপ্লিকেশন সরাসরি খারিজ হয়ে যাবে। কারণ একমাত্র যে জেলায় এই ইএমআরএস গুলো আছে সেই জেলার ছেলেরাই ফর্ম ফিল আপ করতে পারবে, স্টুডেন্টরা, এবং পড়াশোনা করতে পারবে। তাহলে আমাদের কথা হচ্ছে, যখন ইএমআরএস তৈরি হয়েছিল তখন তো পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান ছিল না, বর্ধমান একটাই ছিল, বা পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর ছিল না, একটাই ছিল। তাহলে আজকে কি যখন স্কুল আর নেই, আমরা কি একটা ডিএম আর একটা ডিএম পার্সু করে গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করতে পারি না যে আদিবাসী ছেলেগুলো পড়তে চাইছে ম্যাডাম, আদিবাসী ছেলেগুলো পড়তে চাইছে স্যার, তারা আরো বৃহত্তর শিক্ষা নিতে চাইছে, তাদেরকে এই দুটো জেলায় কনসিডার করা হোক। কমসে কম তারা এই ফিডার স্কুলে বা এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে তারা যাতে দাখিল হতে পারে, তার জন্য কিছু আইন কানুন স্লট করা হোক। আমাদের দাবি দীর্ঘদিনের, দীর্ঘদিন ধরে আমরা রাস্তায় এটা আন্দোলন করেছি, যার জেরে আজকে অনেক টাকা স্যাংশন হয়ে আজকে স্কুলগুলো সুন্দর করে রিপেয়ারিং হয়েছে, পরিকাঠামোর ব্যবস্থা উন্নত হয়েছে। অনেক কিছু বলার আছে, অনেক বক্তব্য দেবার জন্য আমাদের দাদারা রয়েছেন, বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, অনেক গুণী মানুষ রয়েছেন। মিতন দা মাঝে মাঝে পিছনে আসছে। তবে কুইডি মিরুর কেসটা যেহেতু বলতে বলা হয়েছে, আমাদের রামপুরহাটের যে নৃশংস হত্যাকাণ্ড যেটা হয়েছে সেটা বলছি না, কারণ সেইটা বলতে গেলে নিজের মুখে বাদে নিজের কন্যা সমা। কারণ একটা শিক্ষকের কাছে একটা ছাত্র বা ছাত্রী সবসময় পুত্র বা কন্যার সম হয়। আর আজকে যারা যে পাশবিক লোক, যে অন্যায় অত্যাচার এই সমস্ত আদিবাসীদের উপর বিশেষ করে, এরা কোনো কথা বলবে না, এরা বাড়িতেও কিছু বলবে না, এরা লোক লজ্জার ভয়ে কোথাও কিছু বলবে না। অতএব এদের উপর অত্যাচার করা যায়, আর ঠিক সেইটা আজকে হচ্ছে। আমরা যারা কোথাও কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলছি না, সেই একই ব্যাপার আমাদের সঙ্গে হচ্ছে। আজকে যখন 28 তারিখে কুইডি মিরুর কিডন্যাপ হবার একটা এফআইআর হয়, 26 তারিখ তাকে লাশ খুলে দেখা গিয়েছিল। আমরা তারপরের ঘটনা সবাই জানি, কি হয়েছে কি না হয়েছে। যেহেতু বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে আছে, সমস্ত গণসংগঠন সব সময় বলছেন কুইডি মিরুর বিচার চাই, জাস্টিস ফর কুইডি মিরু, আমাদের বিচার চাই, মনোজ পালের ফাঁসি চাই। আমি বিভিন্ন গণসংগঠনকে বলতে চাই, যারা আপনারা এই কুইডি মিরুর হয়ে আন্দোলন করেছেন, আমাদের এই স্টেজ থেকে বা ব্যক্তিগতভাবে আমি আপনাদের স্যালুট জানাই। কারণ নিজের অধিকারের জন্য নিজেকেই বলতে হবে। কারণ গুরুগং কেলেই হোটেলে দেয় ইনা ওড়ার লাগে, নিজেরা দুয়ারে লাগে, এটা হরদ বাইনে আমকে লুই তামা। নিজের বাড়ি ঘর, নিজের সংসারের জন্য নিজেকেই দেখতে হবে, কেউ দেখবে না। তাই আপনাদের করজোরে আমি জোহার জানাই। কিন্তু তারপরেও গুটি বয় ইউটিউবার, গুটি বয় ফেসবুকের বড় বড় যারা ইনফ্লুয়েন্সার বলে, বিভিন্ন গণসংগঠন, তারা নীতি নৈতিকতা বা ভারতের সংবিধান বা আইন কানুন না জেনেই আমাদের কুইডি মিরুর নাম প্রকাশ্যে বলেছে, জনসভায় প্রকাশ্যে তার ছবি দেখিয়েছে, প্রকাশ্যে তার বাবা মাকে ওপেন স্টেজে নিয়ে গিয়ে বসানো হয়েছে। ভারতের সংবিধানে এটা একটা মারাত্মকতম অপরাধ, যার জন্য 2 থেকে 3 বছর জেল হতে পারে। সেটা কি জানে কি জানে না? আজকে কুইডি মিরুর জাস্টিসের জন্য কথা বলতে গিয়ে সেখানে বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন ব্যক্তির নামে তারা হুঙ্কার দিয়ে আসছে। এই যে আজকে আমরা এখানে বসে আছি, আজকে এই যে বৃহত্তর গণসংগঠন 3, 4 দিন, 5 দিন, 7 দিন আগে থেকে দেখছি, আমাদের ওখানে কোন রকম সমাবেশ নেই, আমাদের ফ্ল্যাগ নিয়ে যাওয়া যাবে না। আবার কিছু কিছু লোক তো আবার হুমকি চমকি দিয়ে চালাও বাইগান, তোমরা মিটিং করেছো খুব ভালো আছে, কিন্তু তোমরা সবাই যেতে পারবে না। তো দাদা, আপনারা যারা লড়াই করতে এসছেন, যদি কোনো ভালো জিনিস, কোনো ভালো আইন, ফেক এসটি যদি নিপাত হয়, কুইডি মিরুর যদি জাস্টিস হয়,
গভীর জঙ্গল দখল করছে, তাদের যদি নির্মূল করা সম্ভব হয়, সেইটা কি শুধু বুবর মাটি খাবে? সেইটা কি শুধু ইউনাইটেড ফোরাম খাবে? সেইটা সারা আদিবাসীরা খাবে না? তাই বলতে ভোগ করবে না? আজকে দাগিয়ে দেওয়া হচ্ছে, আবার সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে। কিছু কিছু সংগঠন আছে, মায়েরা আমার একটু শুনবেন, বোনেরা আমার, বাবা কাকারা শুনবেন, আমার দাদারা শুনবেন, এইটা বলা হয় নাকি? আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের মদ মাংস হাড়িয়া আর টাকা আর বিরিয়ানির লোভে এখানে আনা হয়েছে? শুনতে পেলাম না। আপনাদের মদ মাংস হাড়িয়া বিরিয়ানি খাইয়ে এখানে আনা হয়েছে? আপনারা কিসের জন্য এসেছেন? নিজের অধিকারের জন্য। সেই সব দালালদের, সেই সব আদিবাসী সমাজের মধ্যে ঢুকে থাকা এই ধরনের ভুল বোকাদের সমাজ থেকে বার করুন। যারা বলছে সাসাং দো ইনা, হরিয়ার দো ইনা, লাল দো ইনা, দাদা সবুজটা আদিবাসী প্রকৃতির পূজারী, আর এই হলুদ রংটা প্রত্যেক সমাজে একটা পুণ্যের রং। কেউ বা কারো এটা পেটেন্ট করা রং নয় যে বলবে আমার ফ্ল্যাগ নিয়ে আসা যাবে না, আমার লোক সেখানে যাবে না। আমি এখানে দাঁড়িয়ে বলবো, আজকে সমাজ যদি বেঁচে থাকে তবে আপনি বেঁচে থাকবেন, আর আপনি বেঁচে থাকলে আপনার সংগঠন, আর আপনার সংগঠন বেঁচে থাকলে আপনার ফ্ল্যাগ। আজকে দেখতে পাচ্ছি সেই ফ্ল্যাগ গুলো এখানে নড়ছে। একটু বেশি বেশি করে নাড়ান তো, ক্যামেরাতে বন্ধ বলবো, একটু ফ্ল্যাগ গুলো ছবি তুলুন আর সোশ্যাল মিডিয়ায় দেবেন, যেই ফ্ল্যাগ গুলো নাকি আনা বারণ ছিল। তো বেশি কথা বললে সময় যাবে। ক্ষুদ্র মানুষ আমি, কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেবেন। কিন্তু তারও আগে একটা কথা বলবো, এই সুদীর্ঘ মিছিল যে সমস্ত পুলিশ বা অফিসাররা গাইড করে নিয়ে এলেন এবং আমাদের ইউনাইটেড ফোরাম বা আদিবাসী কল্যাণ সমিতির যে মিছিলের জন্য স্থানীয় মানুষের অসুবিধার শিকার হলেন, তার জন্য আমরা ক্ষমা চাইছি। আচ্ছা ব্যক্তিগত দু একটা কথা, আমি দুটো কথা বলবো, বেশি বলবো না, দাদা মাফ করবেন একটু। আচ্ছা আপনারা জানেন এই 26-এ তো ভোট আসছে। সারা পশ্চিমবঙ্গে কতগুলো সিট আছে? তার মধ্যে এসটি কটা সিট রিজার্ভ, তার মধ্যে এসটি অধ্যুষিত এলাকায় কতগুলো সিট, তার মধ্যে আদিবাসী ভোট ব্যাংক একটা ডিসাইডিং ফ্যাক্টর কতগুলো সিটে আপনাদের জানা আছে? কেউ জানাবে না, কেউ জানাবে না। আপনাদের একটা জিনিসই করবে, দামসা মাদলটা দেবে, আর আমার নেতাটা আসবে সামনে নাচতে হবে, আমার মন্ত্রীটা আসবে সামনে নাচতে হবে। আরে আদিবাসী আর নাচবে? কোন নেতা মন্ত্রীর সামনে দাহুল দাহুল বনে যা। আবরিন যখন ওই মিতনদাকে চালায়, সে ইউনাইটেড ফোরাম নিন রামদাস দা চালায়, দিকুরিন গোগো থেকে দিকুরিন বিটি থেকে এনে নাকি? তাহলে আবো চেদা বনে নে যাও না মিথ্যা বহরে দহুয়া। আরে 100টা প্রায় সিটে আদিবাসী একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর। সেই ফ্যাক্টরটা মাথায় রেখে আগামী দিন আমাদের চলতে হবে। কারণ এইটা সেই জায়গা নয় বললে একটু রাজনীতির রং লেগে যাবে, আমি বলতে চাই না। যারা বুদ্ধিমান মানুষ তারা বুঝতে পেরেছেন, যদি আমার কোনো কথায় কারো খারাপ লেগে থাকে, কারণ আমার অধিকারের কথা আমি 100 বার বলবো, তার জন্য জেল জরিমানা যা হবে তাই হবে। আমাদের আদিবাসীদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করতে হবে, আমাদের আদিবাসী মানুষের জল জমিন রক্ষা করতে হবে, আমাদের আদিবাসীর ভ্যাকেন্সি নিপুত করতে হবে, এবং আদিবাসীদের যেটা মৌলিক অধিকার সেটা সরকারকে দিতে হবে। সেইটা সরকারের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। কারণ যে বা যিনি যখন মুখ্যমন্ত্রী বা মন্ত্রী হন, তারা কিন্তু সাধারণ মানুষের, তারা কিন্তু কোনো নির্দিষ্ট দলের নয়। সবাইকে উলগুলান জোহার জানাই। আপনারা ভালো থাকবেন। লাস্টে একটা স্লোগান দেব, ইউনাইটেড ফোরাম চিত্তর চিত্তর চিত্তর, ইউনাইটেড ফোরাম চিত্তর। अरे तो बाबन बतावा, अरे तो बाबन बतावा, इधर कौन हटावा? we want justice, 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 we want justice, justice, justice. সবাইকে আন্তরিক গুলগুলান জানাই।
এই মাসটা হচ্ছে বাবা বিরসার জন্মদিনের মাস। ওই জন্য আর একবার সবাই সামনে বলি, আরে তীর ধনুকে মারো টান, আবার হবে উলগুলান। সালাম কো জোহার। আপনারা যাদের আগ্রহে বসে আছেন, আপনারা ইতিমধ্যে আমরা দুজন ঝাড়খণ্ডের নেতৃত্বকে আমরা পেয়েছি, আরও দুজন আসার আমাদের কথা আছে, চলছে, কারণ তারা রাস্তায় আছে। আমরা already honorable leaders have come from Jharkhand to grace honor assembly. Shashi Panna, you know Shashi Panna is not just a name, he is an inspiration to the youth generation. Now we will honor him too. So I am asking Anupama Singh. She is Vice President of Chubo Women Wings. জোরে হাততালি। ইতিমধ্যে আরেকজনকে আমরা পেয়েছি, আপনারা জানেন ইতিমধ্যে আমরা আরেকজন নেতৃত্বকে পেয়েছি, রাকেশ বারাই, অ্যাডভোকেট রাকেশ বারাই। হি ইজ brilliant leader of our Adivasi community. I request Honorable President of Bankura District WBSW Kollani Majhi to felicitate him. Please come forward for honoring him. এরপরে আমাদের সামনে বক্তব্য রাখবেন রঞ্জিত মোদী মহাশয়। আজকের এই আদিবাসী সমাবেশে মঞ্চে উপবিষ্ট আছেন আদিবাসী কল্যাণ সমিতি, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী নেতৃবৃন্দ, অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃত্ব, আমার ঝাড়খণ্ড থেকে আগত শশী পান্নাজি, আমার শশী ভাই এবং সাথী, আর সামনে যারা আছেন আদিবাসী যৌবন, আজকে যারা এই অধিকার সচেতন সমাবেশে এসেছেন সবাইকে, তৎসহ সাংবাদিক বন্ধু, পুলিশ প্রশাসন যারা আছেন সবাইকে আমার তরফ থেকে, আদিবাসী একতা মঞ্চের তরফ থেকে, আদিবাসী কোড়া কল্যাণ সমিতির তরফ থেকে জোহার, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সমাবেশটা অন্যান্য সমাবেশের থেকে একটু মৌলিকভাবে পার্থক্যটা এই সমাবেশে আসার জন্য কোনো গাড়ির কেউ দাদা দিদিরা দেয়নি, গাড়ি ভাড়া দেয়নি। এই সমাবেশে আসার জন্য কোনো প্রলোভনের দরকার হয়নি। আর এই সমাবেশে ধামসামাদেরও দেওয়া হবে না। এই সমাবেশটা কোনো আদিবাসী বন্ধুদের ভাতার ব্যবস্থাও করা হবে না, শুধুমাত্র তারা অধিকার বঞ্চনার জন্য। আগামী দিনে আদিবাসী, আমার এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা, আগামী আদিবাসীর ছাত্রছাত্রীরা যারা কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, হাই স্কুলে পড়ছে, প্রাইমারি স্কুলে পড়ছে, তাদের ভবিষ্যৎ কি হবে?
সেই নিয়ে চিন্তিত যারা, সেই আপামর আদিবাসী অধিকার সচেতন মানুষ আজকে এই সমাবেশে যোগদান করেছেন, তাদের জন্য আমি উলগুলান জমাত জানাচ্ছি। আর বুঝতে হবে এই সময়টা হচ্ছে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়ার সময়। The age of আদিবাসী losing rights। आदिवासी अधिकार खोने का पीरियड चल रहा है। এতদিন পর্যন্ত আমাদের বীর পুরুষরা, আমাদের শহীদরা মৃত্যুবরণ করেছেন আদিবাসী অধিকার রক্ষার্থে, আর আজকে একটার পর একটা অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে, একটার পর একটা অধিকারে খর্ব করা হচ্ছে। কি বনাধিকার 2006, সিএনটিএসপিটি অ্যাক্ট, অ্যাট্রোসিটি অ্যাক্ট, সংরক্ষণের অধিকার, জল জঙ্গল জমিনের অধিকার, সমস্ত আদিবাসী অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। আর সাথে সাথে আদিবাসী মা বোনেদের উপর একটা নির্মম অত্যাচার নেমে এসছে। ও আদিবাসী বিভিন্ন সম্প্রদায় আদিবাসী হওয়ার জন্য তারা লেগে পড়েছে। তো আমরা তো এই ভারতবর্ষের নাগরিক, আমরা হচ্ছে এই দেশের আদিম নিবাসী, সন অফ সয়েল। আমরা আদিবাসী আদিম নাগরিক। আমরা এই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করি। অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল গণতন্ত্র আমরা মানি। বর্তমান সময়ে নোটা বলে একটা ভোটের ব্যবস্থা আছে, অর্থাৎ ভোট না দেওয়াটাও কিন্তু ভোট দেওয়া। তো আদিবাসী ভাই বোনেরা যারা আজকে ছাত্রছাত্রীরা এখানে এসেছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার। যে সমস্ত মা বাবারা এসেছেন, যাদের ছেলে মেয়েরা আজকে পড়াশোনা করছে, তাদের ছেলে মেয়েদেরও ভবিষ্যৎ অন্ধকার। সাংবিধানিক ভাবে আমরা যে অধিকারগুলো পেতাম, চাকরিতে সংরক্ষণের অধিকার, লেখাপড়ায় সংরক্ষণের অধিকার, আজকে এই সময়কালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকতা, অধ্যাপক সমস্ত ব্যবস্থাপনায় অন্যান্য সম্প্রদায় আদিবাসী সেজে, নকল আদিবাসী সেজে তারা ঢুকে পড়েছে। আপনার ছেলের জন্য যে কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, হাই স্কুলে পড়ুয়া আমার ভাই বোনেরা, তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। আজকে এই সমাবেশ থেকে সিদ্ধান্ত নিতে হবে এই ভবিষ্যৎ অন্ধকারের পথকে আমরা আলোকিত করতে পারি কিনা। যত রকম বেড়াজাল আছে আদিবাসী অধিকারের প্রশ্নে, সেগুলোকে আমরা দূর করতে পারি কিনা। যত রকম সীমাবদ্ধতা আছে আদিবাসী অধিকার রক্ষার প্রশ্নে, সেইগুলোকে আমরা ফুৎকার করে উড়িয়ে দিতে পারি কিনা। আর আমরা যারা এসেছি এই আদিবাসী অধিকার সচেতন আপামর আদিবাসী নাগরিক, 26শে নির্বাচন, আদিবাসী কল্যাণ সমিতি, ইউনাইটেড ফোরাম অল আদিবাসী এবং বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের আমরা নেতৃবৃন্দ এই মঞ্চে আছি। আমরা অবশ্যই ভাববো 26শে নির্বাচনে আদিবাসীদের এই অর্জিত অধিকার যেভাবে ভুলুণ্ঠিত হচ্ছে, আদিবাসীরা সেই নোটার প্রশ্নে ভোট বয়কট করে কিনা আগামী দিনে সেই পথ বেছে নেবে তারা। তাই সরকারকে আমরা এই সমাবেশ থেকে একটা জানান দিতে চাই, প্রশাসনকে জানান দিতে চাই, রাজনৈতিক দলগুলোকে জানান দিতে চাই যে আগামী দিনে যদি আদিবাসী অধিকার রক্ষার প্রশ্নে আপনারা সদর্থক ভূমিকা পালন করেন, তবে আদিবাসীরা এই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করবে। না হলে হয়তো আদিবাসীরা আগামী দিনে 2026 সালের ভোটে বিরত থাকতে পারে। সবাইকে ধন্যবাদ। একত্রিত হবেন, জুমিত করবেন, আগামী দিনের অধিকার রক্ষার জন্য লড়াই করবেন। সবাই অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের সামনে বক্তব্য রাখবেন বিপ্লব সরেন মহাশয়।
পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে ইউফাওয়ের সমর্থনে আজকে এই বাঁকুড়ার সম্মিলনী কলেজ ময়দানে আদিবাসীদের ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। এই সমাবেশে সারা পশ্চিম বাংলার দূর দূরান্ত থেকে আমার আদিবাসী মা দাদা ভাই বোন এবং এই মঞ্চে বিভিন্ন সামাজিক সংগঠনের বরিষ্ঠ অনুভবী নেতৃত্ববৃন্দ এবং এইমাত্র ঝাড়খণ্ড থেকে আমরা পেয়েছি অত্যন্ত গর্বের বিষয়, বর্তমানে আদিবাসী আন্দোলনের ফায়ার ব্র্যান্ড লিডার শশী পান্না ভাইকে সাথে সাথে অ্যাডভোকেট রাগেশকে পেয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, জোহার জানাচ্ছি। আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না। এই বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে ঐতিহাসিক সমাবেশে, আদিবাসী সমাবেশে আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না এই কারণে, যে সব দাবিকে সামনে রেখে আমরা আজকে এখানে মিলিত হয়েছি, যে সব দাবিকে সামনে রেখে বক্তব্য তুলে ধরছেন, এটুকু বলার জন্য এই মাইক্রোফোনটা ধরলাম যে কথাটা না বললেই নয়। আজকের এই সমাবেশ যেদিন থেকে ঘোষণা হয়েছে, আজকের এই সমাবেশের প্রচারপত্র যেদিন থেকে বিলি হয়েছে, কোথাও যেন কারো কারো চোখের ঘুম উড়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে, গায়ে অ্যালার্জি চলে এসছে। আমি তাদের নাম উল্লেখ করে জনসমক্ষে তাদের লজ্জা দেব না। আবার এই সমাবেশকে বানচাল করার জন্য, এই সমাবেশে যাতে মানুষজন না আসে তার জন্য নেগেটিভ প্রচার করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক কলা কৌশল চলেছে। কিন্তু সেই ষড়যন্ত্রের সূতিকাগ্রহকে ছিন্ন ভিন্ন করে আজকে জনবাদী ক্রান্তিকারী আদিবাসী মানুষ আজকে এই সমাবেশ স্থলে পৌঁছেছেন। তার জন্য পুনরায় আমি নতমস্তকে জোহার জানাবো, ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। আর যারা আজকে যেসব মাতব্বর, যেসব শয়তান, যেসব ফুটো মস্তান, মানে রাতের অন্ধকারে যারা পোস্টার ছিঁড়ে, রাতের অন্ধকারে যারা ফেস্টুনকে পুড়িয়ে দেয়, তাদেরকে মস্তান বলতে অন্তত আমার বিবেকে বাঁধে। আমি তাদেরকে ফুটো মস্তান বলবো। সেই সব ফুটো মস্তান দিকে আমি দুটো কথা বলবো। তুমি তোমার রুচি মতো পোস্টার ছিঁড়েছ, তুমি তোমার দৃষ্টিভঙ্গি মতো পোস্টার ছিঁড়েছ, তুমি তোমার রুচি মতো আমাদের ফ্ল্যাক্সটাকে পুড়িয়ে দিয়েছ। তাতে কিছু যায় আসেনি। তুমি বারবার পোস্টার ছিঁড়বে, আমরা বারবার পোস্টার লাগাবো। তুমি বারবার পোস্টার ছিঁড়বে, তোমার বাড়িতে পর্যন্ত পোস্টার লাগিয়ে দিয়ে আসবো। তুমি বারবার পোস্টারটা পুড়িয়ে দেবে। তবে যদি ধরা পড়ো, এই বাঁকুড়ার মাটিতেই তোমাকে পুঁতে দিয়ে যাব। কারণ
আদিবাসীদের কাছে পোস্টার শুধু পোস্টার না, আদিবাসীদের কাছে পোস্টার শুধু শুধু একমাত্র কাগজের টুকরো না, আদিবাসীদের দাবি সম্বলিত পোস্টার, আদিবাসীদের জাত্যভিমান, আদিবাসীদের সেন্টিমেন্ট, আদিবাসীদের আবেগ, আদিবাসীদের অস্মিতা, আদিবাসীদের অহমিকা, সেই অস্মিতাতে আঘাত করলে আদিবাসীরা দেখতে পেলে কিন্তু ছেড়ে কথা বলবে না। তাই আমি সেই ফুটো মস্তানদিককে অন্তত এই বাঁকুড়া বাজারে যারা আমাদের পোস্টারগুলো ছিঁড়েছ তারা নিশ্চয় শুনতে পাচ্ছ যে আদিবাসীদের পোস্টার ছেড়ার সাহসিকতা আর দেখাবে না। আর যদি সাহস দেখাও প্রকাশ্যে দিনের বেলায় আমাদের সামনে ছিঁড়ে রাখাবে। যদি না হাতটা ভেঙে দিতে পারি তাহলে কোনোদিন আর বাঁকুড়াতে সমাবেশ হবে না, কোনোদিন বাঁকুড়াতে সমাবেশ করবো না। আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না। তেহেন নবাকুলা সম্মিলনী কলেজ গোডারে আবো নোডে বো সেটেরে কানা আবুয়া যাহা সাংবিধানিক হক, আবুয়া যাহা বুনিয়াদী হক, আবুয়া যাহা গণতান্ত্রিক হক, ওনা অকা কোটেন চो मुडरुजोग कना, ओना को कोटेन चो चबाग कना। नोआ कोना बीच नाम लगित तेगे तेहेन तमाम आदिवासी को ती सपाब कते नोआ को विरुद्ध रे लड़ाई दरकार कना, नोआ को विरुद्ध रे गर्जाव लगती कना, नोआ को विरुद्ध रे चेतावना चेंघावना लगती कना। मुझे रे नोआ गिन मेना धरती रे आमेम संताल कना, आमेम मुंडे कना, आमेम कोडा कना, आमेम भूमिज कना, आमेम ओरांग कना, आमेम लड़का कना। नोआ मा उपुरुम कान तमा मेनकान नितो बांचाव ताहेन होयक कान आमा राष्ट्रीय काठामो रे आमा गणतांत्रिक आइदार को जदि बांचाव होयक कान आदिवासी उपुरुमते ती सफाक कते लड़ाई टाडी रे आगोन होयगा, लड़ाई टाडी रे ᱧᱟᱯᱟᱢ होयगा, तबे एनागे नोला लड़ाई तेंगआ, तबे एनागे आदिवासी को बांचाआ, तबे एनागे मिसांते को ताहे दाड़ेया, दाराकाम दिरन पोपुंगा भाई को ताहे दाड़ेया। नोआ को मिदबार कथा मेन कते तेहेन इंजरेन आयो को बाबा को आज আমরা এখানে উপস্থিত হয়েছি। দেলা মিসান্তে বর গার্জাআ খেরওয়ালে জুমেনে জিতকার आदिवासी কথা জিতকার জিতকার आदिवासी কথা জিতকার জিতকার आदिवासी কথা জিতকার মাতালে সালাম কোগে জোহার আসসালাম। অনেক অনেক মূল্যবান কথা মাননীয় গডেট, অনেক ধন্যবাদ। You know, Shashi Panna is a student leaders. Everybody knows. Student leaders. Just now I am calling him to come on the dais to deliver your valuable speech. Please welcome on that stage. बांकुड़ा के साथियों को हुल जोहर, हुल जोहर। ये आंदोलन की आग झारखंड में लगी थी, लेकिन ये आग आज मैं देख रहा हूं कि बांकुड़ा पश्चिम बंगाल तक पहुंच गई है। अभी तो ये शुरुआत है। ये लोग जो फर्जी आदिवासी लोग आदिवासी का सूची में शामिल होना चाहते हैं, कभी खुद को क्षत्रिय का वंशज बताते हैं, कभी ये लोग अपने आप को शिवाजी का वंशज बताते हैं, कभी अपने आप को ये लोग लव कुश का वंशज बताते हैं। लेकिन आज इस बांकुड़ा की ऐतिहासिक धरती से हम संदेश देना चाहते हैं कि कुर्मी ना आदिवासी था, न है, न कभी आदिवासी बन सकता है। मैं आप सभी साथियों से पूछना चाहता हूं, क्या कुर्मी आदिवासी है? क्या इनको आदिवासी बनने देंगे? नहीं देंगे। ये आवाज
झारखंड से निकल करके बंगाल तक पहुंच गई है। और हम इनको कहना चाहते हैं कि ये कुर्मियों को आदिवासी बनने का अरमान है, ये कुर्मियों को आदिवासी बनने का अरमान है, लेकिन हम उन्हें आदिवासी बनने नहीं देंगे। ये पूरे आदिवासी समाज का फरमान है और ये फरमान आज इस बंगाल की धरती से भी निकल गया है और ये फरमान केंद्र सरकार तक पहुंचेगा, क्योंकि आप ऐतिहासिक दस्तावेज उठा के देखिएगा, चाहे वो आजाद भारत से पहले या आजाद भारत के बाद, सभी दस्तावेज में कहीं से भी कुर्मी आदिवासी नहीं है। लेकिन ये लोग पिछले कुछ सालों से फर्जी इतिहास, फर्जी नैरेटिव गढ़ रहे हैं। अभी हाल ही में इनका एक इतिहासकार है, हम लोग उनको फर्जी इतिहासकार कहते हैं। चुआर विद्रोह हुआ था, आप लोग सभी लोग जानते होंगे। उसका नेतृत्व रघुनाथ सिंह भूमिज कर रहे थे। लेकिन इन चालाक चतुर लोग को देखिएगा, ये लोग रघुनाथ सिंह भूमिज का नाम बदल करके रघुनाथ महतो कर दिए। अब आप ही बताइए, हम आदिवासी लोग कभी इतिहास चोरी नहीं करते हैं, हम आदिवासी इतिहास गढ़ने में विश्वास करते हैं, लेकिन ये लोग हमारा इतिहास चोरी करके आज खुद को आदिवासी में शामिल करवाना चाहता है। लेकिन हम इनको कहना चाहते हैं कि ना राजनीतिक चाल से, ना झूठे प्रमाण से सच्चे आदिवासी का पहचान होती है, उसके अपना ईमान से। और हम सब सच्चे आदिवासी हैं, हम इनके जैसे झूठा इतिहास नहीं लिखते हैं, बल्कि हम इतिहास गढ़ने में विश्वास करते हैं। ये यहां से बांकुड़ा से संदेश है। साथियों, ये लड़ाई हमने शुरुआत नहीं की थी, हम तो शांत से थे, आराम से बैठे हुए थे, हम आंदोलन भी नहीं कर रहे थे। लेकिन अचानक से इनके कुछ नेता द्वारा 20 सितंबर को रेल टेका किया गया और रेल टेका करके आदिवासी समाज को उकसाने का काम किया गया। लेकिन हम लोगों ने भी प्रण लिया था कि इस बार रेल टेका करने वालों का घुटना टेकवा देंगे और इस बार का परिणाम ये है कि ये लोग एक दिन रेल टेका किए, लेकिन हम लोग आदिवासी लोग पूरे राज्य में आज किया, उलगुलान बंगाल पहुंच गया। हर दिन, हर 2 दिन में कहीं ना कहीं एक बड़ा आंदोलन हर जिला, हर प्रखंड में हो रहा है। तो ये आदिवासी का ताकत है और ये आदिवासी जब जाग जाता है ना, तो उसको सुलाना बहुत मुश्किल होता है। और ये लोग कहते थे कि आदिवासी सोया हुआ है, लेकिन इनको पता नहीं था। अब आप ही बताइए, एक सोता हुआ शेर को चूहा जा करके जगा देगा और दोनों में भिड़ंत होगी, तो बताइए कौन जीतेगा? कौन जीतेगा? शेर जीतेगा। शेर हम आप सभी आदिवासी हैं और ये शेर इस बंगाल की धरती में भी अब दहाड़ रहा है। हम उनसे कहेंगे कि तुम अपना मांग वापस ले लो, नहीं तो ये उलगुलान जारी रहेगा। और ये उलगुलान की शुरुआत हमने, तुम किए थे, और ये आग हम नहीं लगाए हैं, ये आग उनके द्वारा लगाया गया है। तो अगर आग तुम लगाए हो तो आग भी तुम ही को बुझाना होगा, नहीं तो हम लोग इस आग में तुमको ऐसे जला के राख कर देंगे कि पूरे देश में इनका अस्तित्व खत्म हो जाएगा। क्या आप लोग तैयार हैं? लड़ेंगे, जीतेंगे, यही जज्बा के साथ हम लोगों को लड़ना है। जो दस्तावेज और जो दावा ये लोगों के द्वारा किया जाता है, ये लोग कहते हैं कि आजाद भारत से पहले जब जनगणना हुआ तो हम लोग आदिवासी थे। लेकिन मैं इनको दस्तावेज के साथ बताना चाहता हूं, इनके जो रिसर्च स्कॉलर लोग हैं, इनके जो बुद्धिजीवी लोग हैं, आधा अधूरी जानकारी के साथ अपने समाज को भ्रमित कर रहे हैं। शायद बुद्धिजीवी सब सही नहीं होगा, मूर्ख लोग हैं ये लोग, क्योंकि इनको पता ही नहीं है। जिस जनगणना के बारे में बात कर रहे हैं, 2 तरह का जनगणना होता है, एक डिस्क्रिप्टिव सेंसस और दूसरा इंपीरियल टेबल, फाइनल जो पब्लिश होता है। इनको पता ही नहीं है
कि जो फाइनल इंपीरियल टेबल पब्लिश हुआ है आजाद भारत से पहले जनगणना का, उसमें कहीं भी कुर्मी लोग प्रिमिटिव ट्राइब का सूची में है ही नहीं। ये आधा अधूरी जानकारी देकर के अपना समाज को बरगलाने का काम कर रहा है। 1872 से लेकर के 1891 तक और उसके बाद 1931 तक ये लोगों को एग्रीकल्चर कास्ट में रखा गया, और जब 1931 का जो फाइनल सेंसस पब्लिश हुआ उसका इंपीरियल टेबल में कुर्मी लोगों को क्षत्रिय कहा गया है। तो ये झूठा झूठा नैरेटिव, अधूरी जानकारी के साथ ये लोग अपना दावा को सरकार के सामने रख रहे हैं। लेकिन हमारे राज्य सरकार, मैं जिस राज्य झारखंड से आता हूं, जहां पर अभी लगातार एक उलगुलान चल रहा है, कल ही हम लोगों ने हजारीबाग में एक बड़ा रैली करके आया है। हमारी सरकार ने एक नहीं 3 बार वर्ष 2005, माफ कीजिएगा, वर्ष 2004, 2015, 2020 तीनों बार टीआरआई ट्राइबल रिसर्च इंस्टीट्यूट ने इनका मांग को खारिज कर दिया है और वो एथनोग्राफिक स्टडी रिपोर्ट बनाए हैं। जो लोकुर कमेटी में 5 मापदंड तय किया गया है किसी भी आदिवासी, किसी भी समुदाय को आदिवासी में शामिल करने का, उन 5 मापदंड में किसी में भी ये लोग फिट नहीं बैठते हैं। इसलिए इनको एक नहीं 3 बार टीआरआई ने रिजेक्ट कर दिया है। उसके बाद वर्ष 2015 में मेरे पास लेटर है, मैं आप लोगों को दे दूंगा। केंद्र सरकार ने झारखंड सरकार को पत्र लिख करके सूचित किया कि ये जो कुर्मी लोगों का एसटी सूची में शामिल करने का मांग है उसे खारिज किया जाता है और केंद्र सरकार के पास अब इनका कोई भी मांग लंबित नहीं है। इसके बाद ये लोग 2015 में ही झारखंड हाईकोर्ट में पीआईएल दर्ज किए, उस पीआईएल को भी झारखंड हाईकोर्ट ने रद्द कर दिया। उसके बाद यहाँ पर कलकत्ता हाईकोर्ट में भी पीआईएल किया गया, उस पीआईएल को भी कलकत्ता हाईकोर्ट ने रद्द कर दिया। उसके बाद ये लोग फिर से दोबारा झारखंड हाईकोर्ट में, बंगाल हाईकोर्ट में रिट पिटीशन फाइल किया है। लेकिन इनको मैं जानकारी देना चाहता हूं कि वर्ष 2000 में सुप्रीम कोर्ट का कॉन्स्टिट्यूशनल बेंच का फैसला है स्टेट ऑफ महाराष्ट्र वर्सेस मिलिंद, उसमें यह फैसला है कि कोई भी सरकार, राज्य सरकार और कोर्ट या न्यायाधिकरण किसी भी तरीके से एसटी सूची में किसी को ऐड या रिमूव नहीं कर सकते हैं। यार ये सुप्रीम कोर्ट का फैसला है और मैं आपको जानकारी के बारे में बताना चाहता हूं, जानकारी देना चाहता हूं कि भारत का संविधान अनुच्छेद 141 कहता है कि जो सुप्रीम कोर्ट का जजमेंट होता है इस देश का सभी हाई कोर्ट में मान्य रहता है, उसको आप तोड़ भी नहीं सकते हैं। यहाँ का हाई कोर्ट पलट नहीं सकता है वो सुप्रीम कोर्ट का जजमेंट। तो आखिर जब कोर्ट भी रिजेक्ट कर दिया है इसका मांग को, सरकार भी इसका मांग को रिजेक्ट कर दिया है, तो फिर ये लोग जबरन क्यों आंदोलन कर रहे हैं आदिवासी में शामिल होने का? असल में इनका असली मकसद है मुखिया से लेकर के मुख्यमंत्री बनना। इनका नजर आदिवासियों का आरक्षण पर है, आदिवासियों का जल जंगल जमीन पर है। इसलिए ये लोग फर्जी फर्जी इतिहास, फर्जी फर्जी नैरेटिव गढ़ करके ये लोग एसटी का सूची में शामिल होना चाहते हैं। लेकिन हम आज यहाँ से संकल्प लेकर के जाए कि हम किसी भी तरीके से इसको हम शामिल होने नहीं देंगे। टीआरआई ने तो इसको रिजेक्ट कर दिया है। मैं बंगाल के साथियों से भी मैं आग्रह करूंगा कि यहाँ पर टीआरआई नहीं है, यहाँ सीआरआई है। सीआरआई के पास भी आप जाइए और बोलिए कि इनका ये जो डिमांड है उसको खारिज करके केंद्र के पास भेजे, और जितना जल्दी ये सरकार इनका मांग को नहीं खारिज करती है तब तक आप लोगों को भी आंदोलन जारी रखना होगा, क्योंकि हम लोग झारखंड में गोलबंद होकर के आज घुटना टेकवा दिए हैं। और मैं आपको आश्वस्त करना चाहता हूं, अब राज्य सरकार कतई भी दोबारा टीआरआई हम लोगों का रिकमेंड करने वाला नहीं है। लेकिन मुझे थोड़ा सा संशय बंगाल और उड़ीसा से है, क्योंकि बंगाल में भी सीआरआई है
तो मैं आप लोग से भी आग्रह करूंगा कि ये उलगुलान जो शुरू हुई है ये रुकनी नहीं चाहिए, ये आग जलती रहने चाहिए, चाहे तेरे सीने में हो या मेरे सीने में हो, ये आग जलती रहने चाहिए। और ये लोग जो हम लोगों को बताता है कि 65,000 साल से यहाँ पर रह रहे हैं, ये भी बिल्कुल एकदम झूठा नैरेटिव गढ़ा गया है। राढ़ सभ्यता के बारे में बोलता है ये लोग, बल्कि आप जो राढ़ सभ्यता के बारे में जो ये लोग बात करता है, उस राढ़ सभ्यता में आप देखेंगे कि 30 करोड़ साल पहले की सभ्यता कहा जाता है कि वो राढ़ सभ्यता जो था वो 30 करोड़ साल पहले की सभ्यता था। अब आप ही बताइए, एक तरफ ये लोग बोलता है हम लोग 65,000 साल पहले यहां पर आए हैं, और दूसरी तरफ ये लोग ये भी बोलता है कि राढ़ सभ्यता हम लोग का है। तो अब बताइए, जब राढ़ सभ्यता 30 करोड़ साल पहले का था, उस समय ये लोग था ही नहीं, तो कैसे ये लोग का सभ्यता हो गया भाई? तो ये झूठा जो नया सभ्यता निकाल रहा है ना, इसको भी हम लोग फाड़ के फेंकने का काम करेंगे। और मेरे राज्य में एक हाल फिलहाल में एक फर्जी टाइगर पैदा ले लिया है। अभी हाल फिलहाल में सुनते हैं कि बंगाल भी आया था और बंगाल में भी अपने समाज को जगाने का काम कर रहा था, और वो झारखंड में हम लोग को बोलता है कि मैं संविधान का गुर्दा पुर्जा कर दिया हूं। लेकिन आज इस बंगाल की धरती से भी हम उनको चुनौती देते हैं कि तुम्हारा गुर्दा में इतना दम है तो आओ हमसे बात करके दिखाओ और अपना पुर्जा लेकर के आना। तुम्हारा पुर्जा को ऐसे फाड़ के फेंकेंगे कि कभी दोबारा आदिवासी नहीं बन पाओगे। तो ये लोग जो हम लोगों को सोचे थे कि आदिवासी लोग तो सोया हुआ है ना, ये आदिवासी की पहचान है, और ये पहचान और ये आवाज दबनी नहीं चाहिए। और मैं आप लोगों से आग्रह करूंगा कि शायद ये पहली बार इस तरह का बड़ा रैली यहाँ पर आयोजन किया जा रहा है। जितना ज्यादा भीड़ यहाँ अंदर में है, उतना ही बाहर में भी घूम रहे हैं, लेकिन ये ऐतिहासिक धरती है। दिसुम गुरु शिबू सोरेन का सपना था कि वृहद झारखंड में ये बांकुड़ा एरिया को भी झारखंड में रखा जाए, लेकिन शायद उनका सपना को पूरा हम लोग अभी तक नहीं कर पाए हैं। लेकिन अगर यहाँ के साथी संकल्प लेंगे तो जरूर उनका सपना भी एक दिन में पूरा होगा, क्योंकि जिस वृहद झारखंड की शिबू सोरेन ने कल्पना की थी, वे झारखंड आज हम लोगों को मिला नहीं है। जो झारखंड हम लोगों को मिला है वे केवल बिहार का पार्ट है। लेकिन अब हम लोग पुरलिया, बांकुड़ा, आपका उड़ीसा में मयूरभंज, केओंझर, सुंदरगढ़, जसपुर, सरगुजा, बलरामपुर, अगर ये सब जिला को अगर हम मिला देते तो शायद मुझे लगता है कि आज जो झारखंड बना है ना, आज झारखंड में देश में सबसे ज्यादा अगर कोई राज्य में आदिवासी रहता तो वो झारखंड होता। लेकिन ये षड्यंत्र के तहत हम लोगों को 3-4 अलग अलग जिला में बांट दिया गया, बल्कि वही उराव, मुंडा, संथाली, खड़िया हो, सब लोग हम लोगों का संस्कृति एक साथ मेल खाता है। वही हम लोग एक अखाड़ा में नाचते हैं, वही हम लोग एक खेत में खेती करते हैं, लेकिन षड्यंत्र के तहत आदिवासी का एकता को तोड़ने के लिए अलग अलग राज्य में बांट दिया। तो ये भी हम लोगों को सोचना होगा, संकल्प लेना होगा। आप लोग यहाँ बहुत सारे युवा साथियों को भी मैं देख रहा हूँ, इसका भी मुहिम चलाना जरूरी है, क्योंकि अगर आदिवासी का पावर एक जगह कॉन्सेंट्रेट नहीं होगा तब तक आप इस राज्य या इस देश में कंट्रोल नहीं कर सकते हैं। और मैं ज्यादा नहीं कहूंगा, लेकिन ये लड़ाई जारी रहनी चाहिए। ये लड़ाई बिरसा मुंडा, सिद्धू कान्हू, चांद भैरव ने जहां छोड़ करके गया था, उसको अब आगे बढ़ाने के लिए ये लड़ाई है। बस फर्क इतना ही है उस लड़ाई और इस लड़ाई में कि जो बिरसा मुंडा, सिद्धू कान्हू, चांद भैरव, फूलो झानो ने जो लड़ाई लड़ा था वो तलवार और तीर धनुष से लड़ा था। लेकिन अब वो दौर नहीं है, अब वो दौर नहीं रहा। अब हम लोगों को बौद्धिक लड़ाई लड़ना है, हमारा दिमाग को तलवार और तीर धनुष की तरह तेज करना है और विरोधियों को पटकनी देनी है। तो मैं ज्यादा नहीं कहूंगा, मुझे यहाँ पर मितन चंद्र कुद्दू जी ने बुलाया और जो भी आयोजन समिति के सभी सदस्य को मैं तहे दिल से धन्यवाद देना चाहता हूँ कि आपने मुझे इस योग्य समझा और इस बंगाल की धरती में आज उलगुलान करने के लिए बुलाया।
मैं तहे दिल से सभी आयोजन समिति को मैं धन्यवाद देना चाहता हूं। और आने वाला समय ये आग जलना चाहिए, जब जब आप इस बेटा को यहाँ पर बुलाएंगे मैं तब तब आप लोगों के बीच में हाजिर होने का प्रयास करूंगा। बहुत बहुत धन्यवाद। जाते जाते एक बार जोरदार नारा लगाते जाएंगे, कुर्मी महतो होश में आओ, कुर्मी महतो होश में आओ, होश में आओ, होश में आओ। फर्जी इतिहास लिखना बंद करो, बंद करो, बंद करो, फर्जी इतिहास लिखना बंद करो, बंद करो, बंद करो, कुर्मी महतो आदिवासी बनना बंद करो, बंद करो, बंद करो, कुर्मी महतो आदिवासी बनना बंद करो। बंद करो, बंद करो। जो आदिवासी से टकराएगा, चूर चूर हो जाएगा, जो आदिवासी से टकराएगा, चूर चूर हो जाएगा। आदिवासी एकता जिंदाबाद, 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 आदिवासी एकता जिंदाबाद। जिंदाबाद, जिंदाबाद। जय आदिवासी, जय आदिवासी, जय आदिवासी। जय आदिवासी। बहुत बहुत धन्यवाद। शशि पन्ना को बहुत बहुत बधाई देता हूँ।